হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা। আমাদের বৃন্দাবন প্রমিণিতা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো আমি শুক্লা আজকে দেখাবো আপনাদের অক্ষয় তৃতীয়াতে। আজকে ভিডিও শেষে আপনাদেরকে দেখাবো ভগবানের কত সুন্দর আর চন্দন শৃঙ্গার। এবং আমরা এখন আজকে দুপুরবেলা গিয়েছিলাম কেশি ঘাটে, কারণ যমুনা দর্শনে। দেখুন আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া, তো আপনাদের সবকে যমুনা দর্শন করাবো, যমুনা মহারানী দর্শন করুন আপনারা। তো আমরা এখন কেশি ঘাটের কাছেই বসে রয়েছি। দেখুন যমুনা মহারানী দর্শন করুন। হরি বল, জয় যমুনা মহারানী কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, হরি বল। তো আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া বন্ধুরা, তাই অনেক ভক্তবৃন্দরা পরিক্রমা করছিল এবং আমরা এখানে কেশি ঘাটের কাছে অনেক ভক্তবৃন্দরা বসেছিল। তো যেহেতু অনেক সময় কি হয়, আমি যেহেতু প্রভু আমি দুজনে একসাথে যদি এগুলো দান করছিলাম, যেহেতু তার জন্য অনেক ভিডিও তোলা হয়নি। তো এখানে দেখুন একবার প্রভু ভিডিও তুলছিল, এখানে অনেক বানর আমরা অনেক ভক্তবৃন্দকেও দিয়েছিলাম, দুজনে একসাথে দিচ্ছিলাম, তখন ভিডিও তোলা হয়নি। আর এখানে আমরা একটা গাড়িতে অনেক কলা ছিল, সেগুলো সব কিনে নিয়েছিলাম এবং অনেক বানর দেখুন কত একটা আনন্দ সহকারে বানররা সবাই কলা নিয়ে যাচ্ছে হাতে করে। হ্যাঁ, একটু ভয়ও লাগছিল ঠিকই, কিন্তু দেখুন সবাই হাতে হাতে করে নিয়ে যাচ্ছে, কত ভালো লাগে। তাই ছোটো বান্দর এসছে, দেখুন বড় বান্দর কত রকমের, তাই না? আর অনেক ভক্তবৃন্দকেও দিয়েছিলাম আমরা। তো যখন দুজন একসাথে দিচ্ছিলাম তখন ভিডিও করা হয়নি, আর যখন আমি একা দিচ্ছিলাম তখন ভিডিও করতে পেরেছি। তো কয়েকজন মাতাজি, হ্যাঁ, এবং আমার এক দিদি দাদা ওনারা সেবারাশি পাঠিয়েছিলেন। তো ওনাদের সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি ভগবানের কাছে, রাধারানীর কাছে, যে ওনারা যেন সুস্থ থাকেন, ভালো থাকেন, হ্যাঁ, সমস্ত কিছু মনোবাসনা মনের ইচ্ছা সব পূরণ হয়। আর বন্ধুরা আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া, তো আমরা এখন যাবো ইস্কন মন্দির। আমরা বিকেলবেলা গিয়েছিলাম ইস্কন মন্দির, ভগবানের যে এত সুন্দর অপূর্ব চন্দন শৃঙ্গার আপনাদের দর্শন করবো গিয়ে। আর এই মাতাজি আমাকে উনি খুব ভালোবাসেন নিজের মেয়ের মতো, সেই মাতাজি প্রভু ওনাদের সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। ওনারাও সেবারাশি পাঠিয়েছিলেন ভগবানের সেবার জন্য, হরি বল। তো দেখুন বন্ধুরা আমরা চলে এসেছি ইস্কনে। এখানে আজকে অনেক ভিড় হয়েছিল, ভক্তবৃন্দরা অনেকে এসেছে, কারণ এত সুন্দর আজকে গৌরনীতায় কৃষ্ণ বলরাম এবং রাধা শ্যাম সুন্দরের এত সুন্দর চন্দন শৃঙ্গার হয়েছে, অপূর্ব। আর আপনাদেরকে বাঁকে বিহারী চরণ দর্শন আজকে, তো বাঁকে বিহারী চরণ দর্শন আপনাদেরকে করাবো। তো দেখুন আপনারা এখন ভালো করে দর্শন করুন, যে এত অপূর্ব সামনে থেকে এত সুন্দর রাধা শ্যাম সুন্দরকে মনে হচ্ছিল, দেখে সেখান থেকে সরতেই মন চাইছিল, মনে হচ্ছে দেখতেই থাকি। এবং রাধারানী মনে হচ্ছে একটু বেশি খুশি, একটু বেশি হাসছেন। ভিডিওতে হয়তো এত ভিড়ের জন্য বা আমরা অনেক সামনে থেকে তুলতে পারিনি, কিন্তু সামনে থেকে আমরা যখন দর্শন করেছি এত অপূর্ব লাগছিল যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর। এবং সন্ধ্যেবেলা কীর্তনও হচ্ছিলো। তো আপনাদেরকে কালকে আমরা বোট ফেস্টিভ্যাল দেখাবো, এখানে যে রাধা শ্যামসুন্দরের বোটে করে যে অনেক ভক্তদের চারিদিকে দর্শন করছেন, সেটা আপনাদেরকে কালকের ভিডিওতে দেবো। তো আজকে আপনারা ভগবানের সুন্দর অপূর্ব যে এত সুন্দর দিব্য দর্শন, এটা দর্শন করুন এবং সকলকে ভিডিওটা শেয়ার করে দেন, যাতে সকলে এই ভগবানের এত সুন্দর চন্দন শৃঙ্গার দর্শন করতে পারে। তো দেখুন বন্ধুরা এখানে কৃষ্ণ বলরাম দর্শন করুন। আজকে যেন আপনারা অন্যদিন আপনাদেরকে দর্শন আমি করিয়েছি আগেও, কৃষ্ণ বলরাম যেমন রূপ, আজকে দেখুন ভগবানের পুরো রূপ একদম অন্যরকম, পুরো শ্রীঅঙ্গে, হ্যাঁ, ভগবানের মুখমণ্ডল একদম চরণ থেকে দেখুন মুখমণ্ডল পর্যন্ত পুরো চন্দনে, হ্যাঁ, একদম ভগবানকে এত সুন্দর চন্দন শৃঙ্গার করা হয়েছে, দেখতে কত অপূর্ব লাগছে ভগবানকে। আজকে দিব্য দর্শন ভগবানের, আজ অনেক ভক্তবৃন্দরা দর্শন করে এত আনন্দ, আর আমাদেরও খুব আনন্দ হয়েছে। আপনারা বাড়ি বসে এত সুন্দর দিব্য দর্শন করুন ভগবানের, এবং সকলে ভগবানকে প্রণাম জানান, হ্যাঁ, ভগবানের কাছে প্রার্থনা জানান। আর এই অক্ষয় তৃতীয়ার দিন আপনারা নিশ্চয়ই খুব ভালো করে কাটিয়েছেন, আমাদেরও এত ভালো লাগলো। এরপর বন্ধুরা আমরা আপনাদের গৌরনীতার দিব্য দর্শন করাবো। দেখুন গৌরনীতার দর্শন করুন।
এখানে দেখুন বন্ধুরা, এটা সামনের দিকের গেট, এদিক দিয়েও অনেকে প্রবেশ করে। এখানে একটা গেটে প্রবেশ পথ রয়েছে এবং একটা বাহির পথ রয়েছে। আর আমরা যদি গোশালা দিক দিয়ে আপনারা যদি আসেন তো সেদিক দিয়েও একটা প্রবেশ পথ রয়েছে, সেখান দিয়েও মন্দিরে আসা যায়। তো এখানে আপনারা যখন বৃন্দাবনে আসবেন বন্ধুরা অবশ্যই কিন্তু ইস্কন মন্দির দর্শন করবেন। এখানে ভগবানের এত সুন্দর দিব্য শৃঙ্গার হয় প্রতিদিন এত সুন্দর সুন্দর ফুল দিয়ে। আর আমরা এখানে পুজোও দিয়ে দিয়েছিলাম, কারণ দেখুন আজকে তুলসী দিয়ে ভগবানের পুজো দিলে কত ভগবানের কৃপা আস্থা লাভ করা যায়। আর যেহেতু চন্দন যাত্রা আজকে শুরু হয়েছে, ভগবানের অপূর্ব চন্দন, তো আপনারা এখন বাড়িতে প্রতিদিন ভগবানকে চন্দন অর্পণ করবেন। এখন থেকে 21 দিন চলবে, আজ থেকে শুরু হয়েছে। 21 দিন চলবে এই চন্দন শৃঙ্গার। আমরা মাঝে মাঝে ভগবানের দিব্য দর্শন আপনাদের করাতে থাকবো বৃন্দাবন থেকে। তো আজকে শৃঙ্গার বা আজকে এই দিব্য দর্শন আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভগবানের এত সুন্দর দিব্য দর্শন আপনারা বাড়ি বসে এত সুন্দর দিব্য দর্শন করতে পারলেন। তো আমাদেরও আজকে খুব ভালো লেগেছে, কারণ আমরা আজকে অনেক ভক্তবৃন্দকে যে চাল আলু দিয়েছে একটা, দেখুন ওনারা যে এত ওনারাও খুব আনন্দ পেয়েছেন, আশীর্বাদ দিয়েছেন অনেক, এবং যে অনেক ভক্তবৃন্দকে কলা দিতে পেরেছি, ভালো লেগেছে আমাদেরও খুব ভালো। এটা সব ভগবানের কৃপা, রাধারানীর কৃপা এবং বৈষ্ণবের আশীর্বাদ। এবং বানররাও যে এত খুশি হয়েছে সেটা দেখেও খুব ভালো লেগেছে। তো এখানে এখন দেখুন বন্ধুরা প্রভুপাদ মিউজিয়াম দর্শন করাবো। দেখুন এখানে রয়েছে মন্দিরের প্রবেশ পথের ডান সাইডে রয়েছে প্রভুপাদ মিউজিয়াম। তো প্রভুপাদ দেখুন 11 বছরের মধ্যে এত বড় যে ইস্কন মন্দির, এত ভারতবর্ষ পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন দেশে যে ইস্কন মন্দির করেছেন সেগুলো এখানে অনেক তুলে ধরা হয়েছে। বিদেশ গেছিলেন, তারপরে বিদেশে যে কত ভক্তবৃন্দকে, কত মানুষ এমনি যারা ভক্ত ছিলেন তাদেরকে ভক্ত করেছেন, সেই সব দৃশ্য এখানে রয়েছে। এখানে চৈতন্য মহাপ্রভু দেখুন যে রথযাত্রা অনুষ্ঠান, সেই দৃশ্য রয়েছে এখানে এই প্রভুপাদ মিউজিয়ামে। এখানে অনেকে দর্শনের জন্য আসে। তো এখানে দেখুন এখানে রয়েছে বৃন্দা দেবী, দেখুন বৃন্দা দেবী বিগ্রহ রয়েছে, হরি বল। তো বন্ধুরা আমরা বিকেলবেলা আবার সুজির হালুয়া করে অনেক ভক্তবৃন্দকে দিয়েছিলাম, কিন্তু সেই সময় প্রভু যেহেতু বাটির মধ্যে সেগুলো ভরে ভরে দিচ্ছিলো এবং আমি ভক্তবৃন্দকে দিয়েছিলাম, সেই জন্য ভিডিও করা হয়নি, কারণ দুজনে একসাথে দিলে কী করে ভিডিও তোলা হবে, তাই না? তো সেখানেও অনেক ভক্তবৃন্দরা অনেক খুশি হয়েছেন, সেই জন্য আমাদের খুব ভালো লেগেছে। আজকে দেখুন ভক্তদের সেবা করা, এতে কী হয় ভগবানও অনেক বেশি প্রসন্ন হন। তো আপনারা যখন সুযোগ পাবেন এরকম ভক্তদের সেবা করবেন, এতে কিন্তু খুব ভালো হবে আপনাদের জীবনে। তো আপনারা অক্ষয় তৃতীয়া নিশ্চয়ই খুব ভালো করে কাটিয়েছেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরি বল, রাধে রাধে। তো বন্ধুরা এখন আমরা বাঙ্কি বিহারী দর্শন করুন। দেখুন বাঙ্কি বিহারী বছরের একটি মাত্র দিনই কিন্তু চরণ দর্শন হয়, এবং এই অক্ষয় তৃতীয়ার দিনে দেখুন বাঙ্কি বিহারীর পুরো শ্রীঅঙ্গে দেখুন চন্দন লেপন করা হয়েছে দেখুন হাতে, এবং বাঙ্কি বিহারীর যে চরণের কাছে দেখুন রয়েছে একটা লাড্ডু, এটা কিন্তু চন্দনের লাড্ডু, এটাই হয় কিন্তু অর্পণ করা হয়। দেখুন বাঙ্কি বিহারীর চরণ বছরে একটি দিনই দর্শন হয়। হরি বল, বাঙ্কি বিহারী লাল কি যায়। যারা বন্ধুরা বৃন্দাবন ভ্রমণ এবং বৃন্দাবন 84 কোষ দর্শন করতে চান, পরিক্রমা করতে চান, তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের এখানে থাকা এবং 3 টাইম প্রসাদের ব্যবস্থা রয়েছে।